আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমার একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা খুবই সুন্দর, আপনারা না টেনে দেখবেন। এবং এই ভিডিওটা 1000 টাকার ভিডিও। অনেক ইউটিউব চ্যানেলে এরকম পাওয়া যায় যে লক্ষ টাকা, 1000 টাকা। আসলে তারা ইনকাম করে কিনা জানি না, আমি ইনকাম করি, এই জন্য আমি আপনাদের সরাসরি প্রমাণটা ভিডিওটা দেখাবো। এবং এই ভিডিওটার সমাধান শুধু এক আঙ্গুল দিয়ে করবো আমি ব্যাপারটা এরকমই। যাই হোক, আর নতুন ভিডিও এটা হচ্ছে ওয়ালটন H9 এর ফোন, H9 ফোন। আর এই ফোনটার প্রবলেমটাও আমি আপনাদের দেখাবো। দেখেন আমার হাতে এই মাদারবোর্ডটা বিধ্বস্ত অবস্থা। যেমন মানুষকে হাড়টার ভেঙে গেলে যেমন টিপিং করা থাকে, এটা হচ্ছে অবস্থা। আসলে কোনো কিছুর দরকার ছিল না, এত কিছু দরকার ছিল না। তার আগে আমি আমার ভাগনার দিকে একটু ঘুরাই। এই যে আমার ভাগনা, আসলে সে ভিডিওতে কথা বলতে পারবে না, সে আমার আগেই বলছে মামা আমি কিন্তু কিছু বলতে পারবো না, ওর কথাগুলো আমি বলে দিই। এই ফোনটা ভাগনা নিয়ে আসছে। আমার ভাগনা থাকে নদীর ওপারে, আমাদের এই পাশে নদীর ওপারে থাকে। এবং এই ফোনটা ওর আর এক আত্মীয় ওর কাছে দিছে। তো এই ফোনটা সেখানে কাজ করানো হয়েছে, কাজ করানোর পরে অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারা এই কাজটা করতে পারে না, বলে ভাগনার কাছে ফোনটা দিছে। এবং আমি ভাগনার কাছ থেকে এটার বিল কত নিছে সেটা আমি আগে আপনাদের বলি। ভাগনা, তোমার কাছে আমি এটা কত টাকা নিছি? 1000 টাকা আমি এটার বিল নিছি। হ্যাঁ, তো আমি বললাম না যে এই কাজটা 1000 টাকার কাজ, কিন্তু সমাধান হচ্ছে একটা আঙ্গুলে। তো বন্ধুরা, আমি আপনাদের এখন এটার সমস্যাটা আমি আপনাদের দেখাবো যে এত ট্রিটমেন্ট করার পরও ফোনটা প্রবলেম হচ্ছিল বারবার। কি প্রবলেম সেটা আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আসলে এই ফোনটার সমস্যা হচ্ছে চার্জিং কিছু সময় নেওয়ার পরে কি আসে, ইরর আসে না, ইরর আসে, চার্জিং নেয় না। চার্জটা প্রচুর হিট হয়, সেট হিট হয় এবং চার্জ থাকেও না। তো এটা অনেক চেষ্টা করছে পোর্ট ওপেন করলে কিছুক্ষণ পরে শাটডাউন দেয়। আচ্ছা, ওপেন করার পরে কিছুক্ষণ পরে শাটডাউন দেখায়। হ্যাঁ, তো এরকম প্রবলেম। তা আমি ফোনটা হাতে নিয়ে বিশ্বাস করেন খুব বেশি একটা এখনও করি নাই। কালকের আমার কাছে দেওয়া ছিল, সুযোগ সুবিধা পারি নাই। তো এখন না, তুমি ভিডিও ধরবা না, হাতে ধরো, আমি একটু আমার টেকনিশিয়ান ভাইদের একটু দেখেন। যার কাছে এই ফোনটা হয় না সে হয়তো ভিডিওটা দেখলে কাজে লাগবে। তো দেখেন, এটা আমি এখানে লাগিয়ে দিলাম, এটা আমি এই সেট করে দিলাম, এই সেট করে দিলাম। এইসব জায়গা প্লেট টেলেট উঠায় কী করছে। এখন আমি পাওয়ার সাপ্লাইতে দিব। হ্যাঁ ভাই, একটু দাঁড়ান ভাই, ভিডিও চলতেছে, একটু দাঁড়ান। তারপরে পাওয়ার রিডিং এর দিকে খেয়াল করেন। দেখেন কত আসতেছে, একদম স্বাভাবিক রিডিং, 1 থেকে 12, 9, 12, এবার 30। হ্যাঁ, রিডিংটা দেখা যাচ্ছে, হ্যাঁ পাওয়ার রিডিংটা। এবার আমি আপনাদের দেখো, দেখেন এটা ফিঙ্গারপ্রিন্ট। এখন আমি ফিঙ্গারপ্রিন্টটা এখানে সেট করব, ঠিক আছে? এখন আপনারা রিডিং এর দিকে একটু খেয়াল করেন। দেখেন কোথাতে শুরু হলো, 22, 24 প্লাস 70, 80-তে চলে আসছে এবং সেল গরম হয়ে যাচ্ছে। আবার খেয়াল করেন, আবার আমি চাপ দিচ্ছি, রিডিং এর দিকে খেয়াল করেন। এক চান্সে 20, 22 থেকে শুরু হয়। দেখেন 20, 22 না 16, এত তাড়াতাড়ি আমি খেয়াল করতে পারি না। আবার খেয়াল করি, 30, 31-তে শুরু হয়েছে রিডিং। আমি এটা খুলে দিলাম 1-4-তে। তো আপনারা যারা টেকনিশিয়ান, ন্যূনতম যারা কাজটা বোঝেন, মিটার বোঝেন, তারা হয়তো এটা বুঝতে পারছেন। হ্যাঁ, তো প্রবলেমটা কোথায় এখন? এই সমস্যাগুলো আপনি যদি বেসিক না জানেন, সিস্টেম না বোঝেন, হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনারা শুধু মনে করেন ইউটিউবের ভিডিও দেখেই মনে হয় সব হয়ে যায়, আসলে এরকম না। আপনার প্রপার এই বিষয়গুলো নিয়ে আরও ট্রেনিং করেন, কাজগুলো বোঝেন, শেখেন। যখন আপনারা বেসিক জানবেন, সূত্র জানবেন, তখন
অটোমেটিক সেট আপে আপনাদের কাছে রোগগুলো ধরা দেবে। আমরা যেমন রোগগুলো ধরার পরে আপনাদের কাছে শো করি, এভাবে আপনারাও পারবেন। যেমন আমার ওই টেকনিশিয়ান ভাই এই রোগটা ধরতে পারে না, রোগ কিন্তু ছোট, কিন্তু এটা বের করার জন্য যে ওয়েগুলো জানার দরকার সেটা কিন্তু আমরা জানতে হবে। হ্যাঁ, আমার এক কাস্টমার ভাত খাইতে যাবে, সে ভিডিও টিডিও মানতেছে না। যাই হোক বন্ধুরা, ভালো থাকেন। আমি কাস্টমার রাখা অবস্থা আপনার সামনে ভিডিও আনি আপনাদের উপকারের জন্য। অন্তত আপনারা আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যেহেতু আপনাদের জন্য কষ্ট করি, আপনারা একটা লাইকও করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা মোবাইল সার্ভিসিং করার পরে যে চার্জিং পোর্ট, তারপর বিভিন্ন ধরনের যে কাজ করেন, আপনারা এত টাকা কম বিল করেন। আমি একটা কাজ ফেরত করে দিলাম, সে কথার কথা একটা বাটন ফোনের চার্জিং পোর্ট 100 টাকা করলাম, আমার এক ভাই 40 টাকা করে দিয়েছে। তো দেখেন, এভাবে যদি আপনারা করেন, তো এটার একটা হয়তো পজিটিভ দিক, আপনার তার কাছে হয়তো 5টা কাস্টমার যাচ্ছে, কিন্তু এর ভয়াবহ একটা ক্ষতির দিক আছে। ক্ষতির দিক আছে। এখন এই কাজগুলো কারা করে? আপনারা যদি খেয়াল করেন, এই কাজগুলো করে যারা নতুন টেকনিশিয়ান বা নতুন দোকান দিচ্ছে, চিন্তা করে যা হয় 50 টাকায় চার্জিং পোর্ট লাগায়, মাউথ স্পিকার লাগায়। হ্যাঁ, আমি যতদূর বুঝি কোনো সিনিয়র টেকনিশিয়ান তারা কখনো কম টাকায় বিল করতে চায় না। ধরেন কথার কথা, আমি আজকের আপনাদের যে সলিউশনটা দিলাম, সামান্য একটা সলিউশন আপনারা দেখলেন যে আমার ভাইগনা, যাকে আমি ভাইগনা বলে সম্বোধন করি, আমার ওই দুঃসম্পর্কের আস্তে আস্তে একটা ওইভাবে সম্পর্ক হয়েছে। এইভাবে আর কি সম্পর্কটা এতই গভীর যে আমি তাদের ওখানে কয়দিন যে সপ্তাহখানিক বেড়ায় আসছি। তো দেখেন, সেখানেও আমি প্রায় এই কাজটা 1000 টাকা বিল করছি। সমস্যাটা কিন্তু ছোট। তো এটা কেন করছি আমি আপনাদের বলার উদ্দেশ্যে যেটা আমি বলতে চাই, এখন দেখেন, এটা আমাদের বিজনেস, আমাদের সার্ভিসিং একটা সেক্টর। এখানে আমরা টেকনিশিয়ান, আমরা কিন্তু টেকনিকের পয়সা নেই। আমরা একটা ইয়ার মতো অন্য যে সার্ভিস দেয় যারা, যে 8 ঘন্টা কাজ করলে 400 টাকা 300 টাকা, সে কথার কথা, আমি তাদের ছোটো করতেছি না, জাস্ট এটা বোঝানোর জন্য। আমরা কিন্তু অনেক কাজ করি যেগুলো হয় না, আমাদের এগুলো 1 টাকাও নেই না। হ্যাঁ, তো আমরা কাজ হলেই পয়সা নেই বা পারিশ্রমিক নেই। তো সেই ক্ষেত্রে তো এই কাজটা আমি মনে করেন আপনাদের দেখাই দিলাম। এখন কেউ একজন ইউটিউবে দেখে এই কাজটা যদি 200 টাকা চাইলে করে দিতে পারে, কেন করবে? কারণ তার এই খাটনিটা হয় না। খাটনিটা কার হয়েছে? সে আমি বা আমার অন্য কোনো টেকনিশিয়ান ভাই হয়তো এই ধরনের ভিডিওটা দিবে, দেওয়ার পরে আপনার সে এই পর্যায়ে আসার পরে বের করলো, অনেক পরিশ্রম করার পরে সে হয়তো এই কাজটা খুব সহজে করতে পারছে, কিন্তু তার পিছনে কিন্তু অনেক স্টোরি আছে। গবেষণা করতে করতে একটা পর্যায়ে সে চলে আসে। এখন সে যে কাজটাই ধরে, যেটাই ধরে তার কাছে খুব সহজ হয়। এখন এই সহজ কাজটা সে ইউটিউবে দিল, দেওয়ার পরে সেই সলিউশনটা দেখে আর এক টেকনিশিয়ান ভাই মাত্র 200 টাকা 300 টাকা বিল নিয়ে। বিলটা এই জন্য দেখাইছি যে আপনারা দেখেন, আপনারা যদি এই ধরনের সলিউশন পান বা এই ধরনের কাজ পান, আপনারা বিল কম করেন না। কারণ বিলের সাথে আপনার পারিশ্রমিকের মূল্যায়ন হয়, তারপরে হচ্ছে আপনার দোকানের উন্নতি, আপনার নিজের উন্নতি। অনেক টেকনিশিয়ান ভাই, আমি দেখেন প্রথমের যে ভিডিওগুলো বলি, যে অনেক টেকনিশিয়ান ভাইরা অনেক আগে আমি দেখছি যারা অনেক ভালো রমরমা ব্যবসা করতে, এখন তারা নাই। আমি এই কথাগুলো বলি পারবো, তারা অন্য অন্য ব্যবসা শিফট হয়েছে। এই কাস্টমারের সাথে যে একটা বিলের যে একটা কন্ট্যাক্ট, এইটা কিন্তু অনেক টেকনিশিয়ানরা করতেই পারে না, ঠিকমতো বিলই করতে পারে না। আমি অনেক দোকানে যাই, বলি, দেখি আমি যে কাস্টমার কথা বলতেছে, ভাই কয় টাকা পড়বে, চোখে চোখ মিলাই কথা, সে বিল করতে পারে না। বলতেছে ভাই 200 টাকা লাগবে, কাজ করতেছে, তার দিকে ফিরতেছে না, ভাই কাজ করতেছে 200 টাকা লাগবে, কম হবে ভাই, কম নাই। হ্যাঁ, তো এইভাবে যদি আপনারা আসলে ব্যবসায় করেন, বিশ্বাস করেন, আমি যে আহামরি অনেক কিছু জানি বা আমার খুব উন্নতি এরকম না। আমি একদম শূন্য থেকে শুরু করছি, আস্তে আস্তে আমি এগুলো যদি আপনারা চান নিয়ে আসবো সামনে। তো আমি অনেক কম বেশি, যেহেতু আমি একদম 0 থেকে শুরু করছি, আমি একদম শূন্য থেকে, মনে করেন যে আমি যদি এভাবে বলি যে আমার দোকানে অ্যাডভান্সের টাকাটাও আমি একজনের কাছ থেকে ধার করে নিয়ে আসছি, এরকমভাবে একদম একটা টেবিল দিয়ে শুরু করছি। তো আমি বুঝি কত পরিশ্রম করে একটা দোকান টিকায় রাখতে হয়। তারপরে যদি সেটা হয় কোনো আউটসাইডে, কোনো ভালো পজিশনে না, কারণ ওই সময় আমার ওই লেভেলের অত টাকা ছিল না। একটা দোকান আমি 1 লক্ষ 2 লক্ষ টাকা অ্যাডভান্স করে, 5 লক্ষ টাকা অ্যাডভান্স করে একটা দোকান নেওয়া একটা পজিশনে আমার অত টাকা ছিল না, আমার কাছে কিছুই ছিল না। তবে আমার নিয়াত সৎ ছিল। হ্যাঁ, তো এখন এত কথা বলার উদ্দেশ্য এইটাই যে আপনারা যদি উন্নতি চান নিজের, আপনারা আগে কাজ শেখেন। হ্যাঁ, যে কাজ শিখবে, যারা কাজের পিছনে পরিশ্রম দেবে, তারা কখনো কম বিল করবে না। করবে কারা? যারা ইউটিউব শুধু দেখে কাজ করে। হ্যাঁ, তো সব ভালো থাকবেন আর আমার জন্য করবেন। আল্লাহ হাফেজ।